আরে কে রে? আই মুরব্বি, আমার বাড়ি থেকে বাইরে হন। আরে গাড়তে মশলা কল করে বাইরে হন। কি বলতেছেন আপনি? কোনো কথার জবাব আপনি আরে আপনি কে করে ফেলাইতেছেন? বাইরে হন। আপনার ছেলে কই? বাটপারের বাচ্চা কই? আর কত বড় সাহস, বামুন হয়ে ও চাঁদের গায়ে হাত বাড়াইছে। আর হাত আমি কেটে ফেলাম ডাকা ধরে। বাইক কোনো চপ্পল বেয়াদব ছেলেপেলি করতেছে। একটা শব্দ করবি না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মায়ের লগে লটর পটর করস? ও মাস্টার প্ল্যান নিয়ে আমার বাড়িতে ঢুকছো না? আমার মায়ের লগে লটর পটর কইরা পটাইয়া বিয়া কইরা বাড়ি দখল করবা? রাজকন্যার রাজত্ব হাতেই নিয়ে আমার লাথি মেরে বাড়ি থেকে বের করবা? তখন তুমি বাপ পুত্রে লাথিয়া বাড়ি থেকে বের করবো। বাইরে এখন বাইরে আমার বাড়ি থেকে বাইরে মানে আইসে খুব ভাব দেখাইছে। আইনে চেহারা দেখছেন নিজের খারসের মতো দেখতে, আর মেয়ে জন্ম দিছে একটা বস্তি রানী সুরাইয়া। আমি যে বিয়া করতে চাইছি আপনার সাত কমালের ভাগ্য হাসে আমার মারছে। এই ছোট লোকের বাচ্চা, আবার আমার মুখে মুখে তর্ক করস? তবে তুই বাপ পুত্রে আমি পুলিশের হাতে দিতাম। কেন দেই নেই জানোস? আমার প্রেস্টিজ এলাকার সমস্ত মানুষ আমাকে চেনে। ভাড়াটিয়ার বাচ্চা তখন চেনে কেনে? কে চেনে? 1 মিনিটের মধ্যে বাইরে হবে আমার বাড়ি থেকে। 1 মিনিটের মধ্যে বাইরে ভাড়া দিয়ে থাকি না, অ্যাডভান্স দিয়েছে 2 মাসের। ও অ্যাডভান্স না? ছোট লোকের বাচ্চা, কাল সকাল 10টার মধ্যে অ্যাডভান্সের টাকা তখন দুই বাপ পুতের মুখের উপর ছুঁই আমার। 10টার পরে এই মুখ জানি আমি আর না দেই, বইলা গেলাম। আমি তোর চেহারা দেখতে চাই না, তোর চেহারা খারাপ। চেহারা দেখছিস কোনোদিন? আউল কোরআন কর। এই কি শুরু করছস তুই? মানে কি শুরু করলি? গত 2 বছরে 24 মাসে 23টা বাড়ির থেকে আমরা বিতাড়িত হয়েছি। এইবার যদি এই বাড়ি আমাদের ছাড়তে হয়, এটা 24 নম্বর বাড়ি। এই তোর সামনে তোর বাপরে যে ছোট লোক হয়ে গেল, তোর একটুকু খারাপ লাগে না? আর কত অপমানিত হবো আমি তোর জন্য? পারুম না আমি আর তোর জন্য বাড়ি খুঁজতে। এবার তুই বাড়ি খুঁজে বাইর করবি। তোমার কিচ্ছু খুঁজতে হইব না, আমি নিজে বাসা খুঁজে বাইর করবো। তুমি তো আমার জন্ম দিয়ে খালাস, তোমার দায়িত্ব শেষ, আর কোনো দায়িত্ব নাই। জীবনে কোনোদিন কিছু দিচ্ছ? বাইসাইকেল কিনা দাও নাই, বাইক কিনা দাও নাই, গাড়ি কিনা দাও নাই, একটা ফ্ল্যাট কিনা দাও নাই যে বাসায় থাকবো। মানুষের বাসায় বাসায় ঘুরতে হয়, বাসা ভাড়া পাই নাই। গরিব হয়ে জন্মাইছি, তাতে কি হয়েছে? গরিব হয়ে আমি মরবো না, আল্লাহ টাকা পয়সা দেয় নাই, কিন্তু সুন্দর চেহারা দিছে। এই সুন্দর চেহারা দিয়ে আমি সুন্দর একটা মেয়েরে পটাইয়া বিয়ে করবো। যেই মেয়ের ঢাকা শহরে বাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি বাড়ির মালিক হবো আমি। খালি তুমি তাকায় তাকায় দেখো, তোমার এইসব নিয়ে ভাবতে হইব না। এ বাড়ি না ও বাড়ি, কোনটা নিবে ভাড়া? ব্যাচেলর শুনলেই বাড়িওয়ালা করে। এই ফোন ধর লাগবো না, বাসা বাই নেবেন তো আমার কথা কন। ও বাসা কি খালি আছে? হ্যাঁ রে ভাই, বাসা খালি আছে দেখে তো টুলেট লাগাইছি। ফ্যামিলি না বেসাল এটা কন। ফ্যামিলি? কে কে আছে ফ্যামিলিতে? ফ্যামিলিতে কে কে থাকে? যার যার দরকার সবাই আছে। ভাড়া কত বাসার? ভাড়া বাড়ি তো দেখলেন না, ভাড়া দেখি করবেন। আহেন বাড়ি দেখেন আগে। আচ্ছা, বাড়িওয়ালা কি এই বিল্ডিংয়ে থাকে? না, বাড়িটা থাকে না। আসে মাঝে মধ্যে? তা তার বাড়ি সে মাঝে মাঝে আইবো না, মাঝে মাঝে আসে। তো বাড়িওয়ালার ব্যবহার কেমন, ভালো নাকি খারাপ? সে যে যেমন তার সাথে যেমন ব্যবহার করে। আপনি ভালো হলে ভালো ব্যবহার করবো, খারাপ হলে খারাপ ব্যবহার করবো। ওনার ফ্যামিলিতে কে কে আছে? আপনি বাই নেবেন তার বাড়ি ভাড়া, আর ফ্যামিলিতে আপনার দরকার কি? তো আপনি বাসা ভাড়া দিবেন, আমার ফ্যামিলি সম্পর্কে জানতে পারবেন, আমি তার ফ্যামিলি সম্পর্কে জানতে পারবো না? তার একটা বউ আছিল ভাই, কদিন আগে মারা গেছে, বুঝছে? ও বাসা দিব না, পছন্দ হয় না? আরে মেয়ে বাড়ি তো দেখলেন না, বাড়ি পছন্দ হবো না কি আবার? তোর পছন্দ হয় না, তোর কথা হয় না। বাসা তো দেখলেন না, বাসা পছন্দ হবো। খাও মিয়া, সময় নষ্ট করে খাওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। টুলেট থেকে ফোন দিলাম। ওয়ালাইকুম আসসালাম। বাসা কি খালি আছে নাকি ভাড়া হয়ে গেছে? খালি আছে। আচ্ছা, ভাড়া কত? ফ্যামিলি না ব্যাচেলর? ফ্যামিলি। আচ্ছা ঠিক আছে, আগে বাসা দেখেন তারপর বলতেছি ভাড়া কত। আচ্ছা ভাই, আরেকটু কথা। ওই বাড়িওয়ালা তো বিল্ডিংয়ে থাকবে তাই না? অবশ্যই বেলে থাকবে। বাড়িওয়ালা লোক কেমন, মানে চিল্লাচিল্লি করে না তো? কেন চিল্লাচিল্লি করবো? কোনো চিল্লাচিল্লি করে না যদি কেউ আগামী ফোন না করে। ওনার ফ্যামিলিতে কে কে থাকে? উনি আছে আর ওনার 2 ছেলে। ও আচ্ছা ঠিক আছে, তুই থাক দাদার ছেলে নিয়ে। বাসা কি ভাড়া হয়ে গেছে না খালি আছে? বাড়িয়ালির সাথে কথা বলেন। ভাড়া কত? আরে সব বাড়িয়ালির সাথে কথা বলতে হবে। বাড়িয়ালি করতেছেন কেন? কোনো পুরুষ মানুষের সাথে কথা বলার জন্য? না, কেউ নাই। বাড়িয়ালি আর বাড়িয়ালির মেয়ে আছে। কি? বাড়িয়ালি আর বাড়িয়ালি। বুঝছি, কথা বুঝছি। তাড়াতাড়ি চলেন। চলেন। কে জামান আসছে দেখি? ম্যাডাম, উনি বাড়ি ভাড়া নিবে, বাসা দেখতে আসছে। আসসালামু আলাইকুম খালাম্মা, ভালো আছেন? আরে থাকতেছে। হ্যাঁ ভালো আছি। খালাম্মা মনে হয় অনেক শুকায় গেছেন তাই না? তুমি কি আমাকে আগে কখনো দেখেছো? চেহারা দেখে বোঝা যায় না চেহারাটা কেমন মলিন হয়ে গেছে খালাম্মা?
হ্যাঁ আসলে কয়েকদিন আগে আমি একটু অসুস্থ ছিলাম। কি বলছে? এই জামান, ওই তোমার ছোট ম্যাডামের বাথরুমে একটা কল দিয়ে টিপ টিপ করে পানি পড়ে, তুমি যাও তো একটু মিস্ত্রি ডেকে আনো কলের। না না, মিস্ত্রি লাগবে কেন? চলে না, আমি ঠিক করে দিচ্ছি। আরে তুমি কেন সারাবে? তুমি এসছো বাসা ভাড়া নিতে, ও ডেকে আনবে মিস্ত্রি, মিস্ত্রি সারাবে। এই তুমি যাও না, দাঁড়ায় আছো কেন? জি ম্যাডাম। যাও। খালাম্মা আমি কিন্তু ঠিক করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, তুমি বসো। বস না, দেখিনি, সরি। ঠিক আছে। বাবা বাসা ভাড়া নেবে ভালো কথা, আমার কিন্তু কিছু শর্ত আছে। জি বলেন না, সমস্যা নেই। আমার মেয়ে আর আমি একা থাকি, মানে আমাদের সাথে কোনো পুরুষ মানুষ থাকে না। আর আগের ভাড়াটিয়া খুব ঝামেলা করতো বাসা ভাড়া নিয়ে, কারণ আমি বলেছিলাম 10 তারিখের মধ্যে বাসা ভাড়া দিতে, কিন্তু ওরা এই বাসা ভাড়া নিয়ে ঝামেলা করতে বলে ওদের উঠিয়ে দিয়েছি। বাসা ভাড়া নিয়ে কিন্তু কোনো ঝামেলা করা যাবে না, বাসা ভাড়া নিলে 10 তারিখের মধ্যে বাসা ভাড়া দিতে হবে। কি যে বলেন না খালাম্মা, 5 তারিখের মধ্যে ভাড়া না দিলে সে কোনো ভাড়াটিয়ার মধ্যে পড়ে? 10 তারিখের নিয়মটা কে বানাইছে? আমরা 5 তারিখের মধ্যে ভাড়া দিচ্ছি। বাহ, তোমার কথাটা আমার খুব ভালো লাগছে। তা তোমাদের ফ্যামিলি মেম্বার কয়জন? আমি আছি, আমার আব্বা আছে। সরি বাবা, আমি ব্যাচেলার ভাড়া দিব না। কি বলেন খালাম্মা, ব্যাচেলর হবো কেন আমরা? আমার আম্মা আছে না, তাহলে আমি জন্মালাম কিভাবে? আমি, আমার আব্বা, আমার আম্মা, 3 জন। ওহো আচ্ছা, তাই বলো, আমি তো ভাবছি তোমার আম্মা নাই। আচ্ছা ঠিক আছে খালাম্মা, তাহলে আজকে আমি অ্যাডভান্স দিয়ে কালকে আমরা উঠে যাব। আরে অ্যাডভান্স দিবে কি? তুমি তো বাসা ভাড়াই শুনলা না কত নিব, আর বাসাটাও তো দেখোনি। কোনো দরকার নেই, আপনাকে দেখছি না, পছন্দ হয়ে গেছে বাসা। কালকে আমরা বাসাটা একটু দেখে যাও। না, সমস্যা নেই খালাম্মা, আমি আরে বাসাটা দেখে যাও। ও মা, থ্যাংক ইউ। আপনি না ধরলে কোমরটাই ভেঙে যেত। সাবধানে চলবেন। ও আসসালামু আলাইকুম। আব্বা চলো। এই যে আইছে আমার নবাবজাদা। এই বেটা, এই বাড়িওয়ালা যে বাড়ি ছাড়তে বলছে কালকে সকাল 10টার মধ্যে, এই মাল জিনিস গুছাই দেবো না? তুই কোথায় ছিলি? কইছিলাম সেই খোঁজ নিয়ে তোমার লাভ নাই। চলো কাজে অফিসে যাবা, সুন্দর একটা জামা কাপড় পরো, রাস্তা থেকে একটা মহিলা ধরাই দিব, তার তুমি বিয়ে করবা। আসো। কি? আমি বিয়ে করবো মানে? তুমি বিয়ে করবা? আমি কি তোমাকে বিয়ে করবো? আরে বিয়ে না করলে বাসায় উঠবো কিভাবে? কোনো বাসায় ব্যাচেলর ভাড়া দিবে না। আরে আমরা আবার ব্যাচেলর হইলাম কিভাবে? হ্যাঁ, আমরা কি সুন্দর বাপ্পুদের একটা ফ্যামিলি, সুইট ফ্যামিলি। যেই ফ্যামিলিতে মা নাই সেই ফ্যামিলির বাপ আর ছেলে ব্যাচেলর। এত কথা বাড়াও না। এই, যেই বাড়িতে বাপ পুত্র ভাড়া দিব না সে বাড়ি আমরা নিব না। আবার দেখো, অনেক কষ্টে একটা বাসা পাইছি, সেখানে মা নিয়ে দিই দিব। তাছাড়া আমার খুব পছন্দ হয়েছে। কি বাসা? না না, বাড়িওয়ালি মেয়েকে। আবার আবার কি, একবার না পারলে দেখে শতবার। এখন এত কথা বাড়ানো তো, কাজে অফিসে যাইতে হবে, বেশি রাত হলে মহিলা পাবো না। আসো। এই তো দেখছো, আরেকবার যদি তুই কথা বলছস তাহলে আমার জুতা তোর মাথা। বিয়ে করবো না? মা ঠিক আছে, আমার ব্যবস্থা আমিই করবো, পরে উল্টা পাল্টা কিছু করতে পারবো না। মাল গুছাবো কে? কিরে, মাল দুটো নিয়ে গেছে, এখন দাঁড়ায় আছিস কেন? তাড়াতাড়ি ও রওনা দিই আমরা। তুমি যা বসো না, আমি আসতেছি। যাও না, আসতেছি মানে কি? এই মালপত্র নিয়ে গুছগাছ করতে হবে, অনেক ঝামেলা আছে। চল চল চল, তুমি যা বসো না, 5টা মিনিট। তাড়াতাড়ি করো। ফোন করতেছি, ফোন ধরেন না, আপনি দেরি করলেন কেন? কোথায় দেরি করলাম? আপনি তো আমাকে 10টায় কল টাইম দিচ্ছেন। পরে আবার ফোন দিয়ে বললাম না একটু আগে এসেন। আর্টিস্টের টাইম মেনটেন করে আগে কেন আসবো? আরে শুনেন, ভাড়াটা দিয়ে দেন। কত টাকা ভাড়া? 50 টাকা। আরে কিরে, ড্রাইভার রাগারাগি করতেছে, তাড়াতাড়ি ওঠ না। আসেন। আসুন। উনি কে? উনি আমার নতুন মা। তোমাকে তো কতবার বললাম যে একটা বিয়ে করো বিয়ে করো, তুমি তো আর পারলাম না। এই জন্য আমি নতুন মা সাজায় নিয়ে আসছি। উনি অভিনয় করে, খুব ভালো অভিনয় করে, কিন্তু ফেস এখনো পরিচিত না। এই জন্য ওনাকে আনছি। বাড়িওয়ালার মেয়েকে পটায় যতদিন বিয়ে করতে না পারবো, উনি মা হিসেবে আমাদের সাথে থাকবে। খুব বাড়াবাড়ি হইতেছে কিন্তু।
এত বাড়াবাড়ি করলে পরে বিপদে পড়ে যাবি। ওনার বিদায় কর, বিদায় কর। বিদায় করা যাবে না। বাপ ছেলে দুই ব্যাচেলর গেলে বাসা ভাড়া দিবে কেউ? মা লাগবে, উনি যাবে আমাদের সাথে। আসেন। এই না, উনি যদি যায় তাহলে আমি কিন্তু যাবো না বলে দিই। থ্যাংক ইউ। তুমি না গেলে তো আমি বেঁচেই গেলাম। তুমি সব ঝামেলা, কারণ দুইজন ব্যাচেলরকে বাসা ভাড়া দিবে না। আমার সাথে যদি আমার মা যায় আমি বাসা ভাড়া পেয়ে যাবো। আপনি আসেন, তোমার যাওয়ার কোনো দরকার নেই। আসেন তো, আপনি সামনে বসবেন। আসেন। সামনে তো আমার বসে। তুমি তো পিছনে যাও, বসো। ওঠেন। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি উঠে পড়েছো? জি খালাম্মা। কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা নাই খালাম্মা। আপনাকে আমি একটা কথা বলে রাখি, আপনি একা এত বড় একটা বাড়ি সামলান, কোনো সমস্যা হলে যে কোনো সময় আমাকে বলবেন, নিজের ছেলে মনে করে বলবেন। আপনার বাড়ি তো আমারই বাড়ি। নিজের বাড়ি মানে? ওই আমরা ভাড়াটিয়া না নতুন তো, এখন ভাড়াটিয়া হিসেবে থাকলে হবে? নিজের বাড়ির মতো করে যত্ন করতে হবে, তাহলেই না বাড়িটা সুন্দর থাকবে। ভাড়াটিয়ার মতো যদি অযত্ন করি বাড়ি একদম বস্তি হয়ে যাবে না? তোমার কথা শুনলেই বোঝা যায় তুমি খুব ভালো ফ্যামিলির ছেলে। আর তোমাকে একটা কথা বলি, তোমাদের কোনো আত্মীয় স্বজন যদি বাসা ভাড়া নিতে চায় তাহলে আমাকে বলবা, আমি এই পুরানো ভাড়াটিয়াগুলোকে উঠিয়ে দিই, তোমাদের আত্মীয়কে ভাড়া দিই। ঠিক আছে খালাম্মা। আর শোনো, কালকে দুপুরবেলা তুমি, তোমার আব্বা, তোমার আম্মা আমাদের বাসায় খাবে। আমি নিজ হাতে রান্না করব। একটা বিপদে পড়ে গেলাম না? কিসের বিপদ? না মানে আপনাকে একটা বিপদে ফেলে দিলাম খালাম্মা। আরে না না, আমি সব সময় আমার নতুন ভাড়াটিয়া আসলেই দাওয়াত করে খাওয়াই। ঠিক আছে খালাম্মা। খালাম্মা, ওই ছাদে গিয়ে দেখলাম যে তালা দেয়া, তো আমাদের তো কাপড়টা রোদ দিতে হবে, দড়িটা বাঁধতে হবে, খুলে দিলে ভালো। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এই হিমি, ছাদের চাবিটা নিয়ে আয় তো। আমি তাহলে ছাদে গেলাম। চাবি। মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দর। থ্যাংক ইউ। নিশ্চয়ই ছেলেদের লাইন লেগে থাকে আপনার পেছনে? না, ওই রকম না, লাইন দেয় কিন্তু কিছু করার নাই। জানেন, আমার মা অনেক বেশি স্ট্রিক্ট, আমাকে তো ঘর থেকে বেরই হইতে দেয় না। আমি যখন ভার্সিটি যাই, যখন শপিংয়ে যাই, আমি কোনো জায়গায় খেতে গেলে, পার্লারে গেলে সব সময় মা সাথে সাথে থাকে। একদমই স্কোপ পাই না। কিন্তু আমারও না অনেক প্রেম করার ইচ্ছা। জানেন, একদিন একটা ছেলেকে দেখে আমার এত ভাল লাগতেছিল, এত পছন্দ হয়েছে, কিন্তু কিছু করার নাই, স্কোপই নাই। তার মানে আপনি সিঙ্গেল? সিঙ্গেল ফরএভার। জানেন, আমার বান্ধবীরা সবাই প্রেম করে, ওদের সবার বয়ফ্রেন্ড আছে। যখন ওদের কাহিনীগুলো শুনি, দুষ্টু মিষ্টি প্রেমের আলাপ, সারা রাত জেগে কথা বলা, সিনেমা দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া, জানেন আমারও খুব ইচ্ছা আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো, তাহলে আমিও তার সাথে সারা রাত জেগে দুষ্টু মিষ্টি কথা বলতাম, তার সাথে ঘুরতে যাইতাম, সিনেমা দেখতাম। কিন্তু আফসোস, ভাগ্যে নাই। আরে আপনার মা তো গার্ডে বাইরে, আপনাকে আপনি প্রেম করবেন বাড়িতে, বাসার মধ্যে, কোনো সমস্যা নেই। আমি বাসার মধ্যে প্রেম করার জন্য ছেলে কোথায়? ফয়সালকে তো আপনি চেনেন না। ফয়সাল দেখতে যেমন সুন্দর, সে মানুষটা আরো সুন্দর। তার পেছনে অনেক মেয়ে ঘুরে, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। সে মনে মনে একজনকে খুঁজছে। এখন মনে হয় সে তাকে পেয়ে গেছে। সে যদি তার মনের মানুষকে পায় না, তাহলে সে এত ভালোবাসবে, এত ভালোবাসবে, তাকে মাথায় করে রাখবে, সবসময় ভালোবাসায় ভালোবেসে ভরে রাখবে। ওয়াও, হাউ সুইট। আচ্ছা, ফয়সালটা কে? আমি, আমার নামই তো ফয়সাল, আপনাকে বলি নাই? না। হাই, আই এম ফয়সাল। আমি হিমি। চাবি। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, ফয়সাল কিন্তু সিঙ্গেল। ইস আল্লাহ, একদম মনের মতো একজন মানুষকে দিচ্ছে, এতদিন যাকে খুঁজতেছি। এই মেয়েকে তো প্রেমে ফেলাইতে হবেই না। এই মেয়ে তো অলরেডি হা করে আসছে প্রেমে পড়ার জন্য। ইয়েস। কি করেন? আপনি? এই তো ফেসবুক দেখছিলাম। ভালো ভালো, খুব ভালো। আপনি তো অভিনয় করেন না? জি। কোথায় অভিনয় করেন? এই তো থিয়েটারে, চ্যানেলে একটু কম করি। খুব ভালো। কেমন অভিনয় করেন? অবশ্যই ভালো অভিনয় করি। ভালো অভিনয় না করলে কি আপনার ছেলে এখানে আমাকে আনতো? ওই তাই তো, তাই তো। আপনি তো আমার ছেলের মায়ের চরিত্রে অভিনয় করতেছেন না? খুব ভালো। আমার ছেলেটা ছোটবেলায় মা হারানোর পর থেকে মায়ের আদর্শ কিছুই পায় নাই। এই সুযোগে বুড়া বয়সে একটু মায়ের আদর যত্ন ভালোবাসা পাবে, মন্দকে আমার খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ।
খাওয়া দাওয়া করছেন কিছু? জি, ফ্রিজে খাবার ছিল, আমি খেয়ে নিয়েছি। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। একটা কথা বলবো? জি বলেন। না, খুব ইচ্ছা করতেছে। এই কি খবরদার, কি বললেন আপনি? আমাকে একা পেয়ে কুপ্রস্তাব দিচ্ছেন? আমার কথা শুনুন। আপনার কি কথা শুনবো? আপনার যা বলার সুযোগ বলে দিচ্ছেন। এই মেয়ে, আপনি কি মনে করেন আর্টিস্টদেরকে হ্যাঁ সস্তা মনে করেন? যা ইচ্ছা তাই বলা যায়? আমার না জিব্বা টান দিয়ে ছেড়ে ফেলবো কিন্তু। আমার না আপনাকে প্রথমে দেখেই সন্দেহ হয়েছিল। আপনার তো মাথা থেকে পা পর্যন্ত দুশ্চরিত্রের একটা চিহ্ন। আমার কথাটা শুনে রেখে আমার কথা শুনবো? অত বড় শ্বাস, আপনি আর কোনো কথাই বলবেন না। আপনার মতো এইরকম বাজে লোকের কাজ আমি আর করবো না, আপনাদের কাজ করবো না আজকে থেকে। চরিত্র কোথাকার? ছেলের মা, শুনেন ছেলের মা। কি অবস্থা? আপনার আব্বা কি বলছে না বলছে এগুলো আপনি চলে আসবেন না জানে? আপনার আব্বা কি বলছে না বলছে মানে? আপনি জানেন আপনার আব্বা কি লোক? আপনার আব্বা একটা দুশ্চরিত্র লোক। আরে আমার আব্বা সামান্য একটা আবদার করছে আপনার কাছে। সামান্য আবদার? সামান্য আবদার মানে সে আমারে কুপ্রস্তাব দিছে, আর আপনি সেই বাপের কুপ্রস্তাব নিয়ে আমার সাথে কথা বলতে আসছেন? আরে আপনি তো আমি ভালো মনে করছিলাম, আপনি তো আপনার বাপের চাইতো খারাপ। আমার আব্বার কথা শেষ করতে দিয়েছেন আপনি? আমার আব্বা আপনার বলতে চাইছে যে আপনি তার জন্য একটা চা বানাই খাওয়াবেন, কারণ আমার মা তাকে চা বানাই খাওয়াইতো, সেই জন্য আপনাকে বলছিল। আপনি না বানাই নাই, তাই বলে আপনি ডাক করে চলে আসবেন? কাজ শেষ হয়েছে? আপনার কাজ আছে না সেখানে? কালকে দুপুরে দাওয়াত আছে, দাওয়াত খেয়ে তারপর আপনি যাবেন যেখানে যাওয়ার। চলেন। আমি যাব না। শোনেন, আপনারা শিল্পীর মর্যাদা দিতে জানেন না, আর আপনার আব্বা তো আমার কোনো সম্মানই দেয় নাই। যেখানে আমার সম্মান নাই সেখানে আমি যাব না। ঠিক আছে, আমি আমার আব্বাকে বলে দিব আপনাকে 1 ঘন্টা পরে পরে সালাম দিতে। সম্মানে চলবে? সম্মান দিতে হবে, সম্মানই দিয়া। আচ্ছা ঠিক আছে, 500 টাকা বাড়া দিব, চলেন তো। টাকা লাগবে 1 লাখ। 1 লাখ টাকা লাগবে এই কাজে? আমার আব্বার উচিত ছিল কি আপনাকে জোর করে ধরে চা বানানো, তাহলে ভালো হইতো। 1 লাখ টাকা? 1 লাখ টাকা মানে আপনার কাজটা কি হয়ে গেল? 1 লাখ টাকা চান? আমি 1 লাখ টাকার 1 টাকা কমেও যাব না। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা কন্ট্রাক্ট ছিল না? আর 5,000 টাকা বাড়াই দিব, 15,000 টাকা পাবেন। চলুন। 50,000 টাকা, তার 1 টাকাও কম না। এখন কিন্তু আপনি বাড়াবাড়ি করতেছেন। জান, তাহলে লাগবে না, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, 50,000 টাকা দিব, আসেন। অ্যাডভান্স দিব, অ্যাডভান্স 25,000 টাকা, আসেন। আমার টাকা দিব, পরে দিব। টাকা এখনই দেওয়া লাগবে। বলছি না পরে দিব। টাকা না দেবেন চোখে যাবো। অ্যাডভান্স দিছি না? টাকা দিতে হবে। টাকা ধরে একদম খাওয়াই দিব। সব বলে দেবো। একটা কথা বলবেন, চুপ করে বসতে না। কি বলছো? খালাম্মা, আমি আম্মাকে বলতেছি খালাম্মা কত স্বাদে রান্না করছে, রান্না থেকে এত সুঘ্রাণ আসতেছে, অর্ধেক পেটে এমনিতেই ভরে গেছে। আর আমার রান্না একদম বাজে হয়। তোমার কোনো চিন্তা করতে হবে না, যখন খেতে ইচ্ছে করবে তখন উপরে চলে আসবে। খালাম্মা, আপনি আম্মাকে রেখে দেন, ওনাকে একটু রান্না বান্না শিখান। দেখছেন, আমিও না তার হাতের রান্না খাইতে পারি। ও খাবে না মনে হয় আম্মা, ভাত খাবেন। কেন তুলে দেন ভাত। মাছ দেখছি কি ব্যাপার, আপনি আমার কাছে পানি দিচ্ছেন কেন? গাছগুলোকে দেখে বোঝা যায় আপনি অনেক যত্ন করেন, ভালোবাসেন, তাই ভাবলাম আমি একটু পানি দিই, যত্ন করি। আমাকে পটানোর চেষ্টা চলছে তাই না? না, কারণ আপনি তো অলরেডি পটে আছেন। কে বললো? আপনি বলেছেন। কখন বললাম? এই যে আপনার চোখ দেখলে, কথা শুনলে, হাসি দেখলে বোঝা যায় শুধু পটেই আছেন না, প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সেখান থেকে আপনি সাথে উঠতেই পারছেন না। জানি না। বাস, তার মানে হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রেম হয়ে গেছে। যখন কোনো মেয়ে বলে জানি না, তার মানে প্রেম হয়ে গেছে। জানেন, আমার আম্মু না আপনাকে খুব পছন্দ করে। কি বলেন? এটা তো সম্ভব না, কারণ আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি। আপনার আম্মুর অনেক বয়স হয়ে গেছে না, তাকে কিভাবে পছন্দ করব? যার গাধা, আমি কইটা বললাম নাকি? মানে আমার আম্মু আপনাকে ছেলে হিসেবে পছন্দ করে। ওহো, তাহলে তো হয়ে গেল। চলেন পালিয়ে বিয়ে করে ফেলি। মানে আমার অনেক দিনের স্বপ্ন, শুধু অনেক দিনের স্বপ্ন না, আমার একদম ছোটবেলা থেকে স্বপ্ন আমি প্রেম করে পালিয়ে বিয়ে করি। চলেন। প্রেমটা আগে করেন। আরে বিয়ের পর প্রেম করা যাবে, ওদের জানাজানি হলে ঝামেলা হয়ে যাবে। আপনি বললেন না আপনার মা পছন্দ করে আমাকে,
আমার বাবাও আপনাকে অপছন্দ করবে না, তখন দেখা গেল পারিবারিকভাবে বিয়ে করাই দিবে, আমার ছোটবেলার স্বপ্নটা আর পূরণ হবে না। চলেন পালিয়ে বিয়ে করি। দেখা যাক। কেমনটা লাগে? খাওয়া দাওয়া শেষ, আমার দিয়ে থাল বাসন মাজাইতেছে, আর সে পায়ের উপর পা তুইলা মোবাইল টিপতেছে। কত কইরা বলি যে একটা কাজের বুয়া রাখো, আমার কথা কে শুনে? শুধু তোমার পেনশনের টাকা দিয়া বাসা ভাড়াটা দাও বলে কিছু বলি না। বাড়িওয়ালির মেয়েরে তো পড়ায় ফালাইছি, বিয়েটা কইরা বাড়ির মালিক হওয়ার পরে তোমার দিয়ে আমি কি করাবো? এ বাড়ির দারোয়ান বানাবো, বাজার করাবো, গাছে পানি দেওয়ামু, ঘর মুছামু, থালা বাসন দেওয়ামু 100 বার কইরা, তখন বুঝবা। কে তুই আমাদের দারোয়ান বানাবি, মালিগিরি করাবি বাড়ির মালিক হয়ে? পাইছি বুদ্ধি, তোর কুয়ে তোরে ফেলানো। আরে বাড়িওয়ালি তো সিঙ্গেল, তুই দেখস তাই? তুই বাড়িওয়ালির মায়ারে পটানির আগে আমি বাড়িওয়ালির এবার পটায় বিয়া করে ফেলাবো, তারপর বাড়ির মালিক হয়ে আমি তোরে দারোয়ানও বানাবো না, মালিও বানাবো না, পাশায় লাথি দিয়ে তোর বাড়ির থেকে বাইর করে দেবো। ফাঁসি জানি কোথাকার। আঙ্কেল কি হয়েছে? কান্নাকাটি কেন করতেছেন? দুঃখে কান্দে ঘুমা, একটা বালিশ দাও। বালিশ? একটা বালিশ। আম্মু, আম্মু, কি কান্দে? যে নতুন ভাড়া দিছো না, এই আঙ্কেল কান্নাকাটি করতেছে, বালিশ চাইতেছে আমার কাছে। কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? মনের দুঃখে কামতেছি, আপাকে একটা বালিশ দিবে। আচ্ছা কি হয়েছে সেটা বলেন, কান্নাটা থামায় একটু বলেন কি হয়েছে। ছেলে ছিল, ছেলে আর নাই, ছেলে নাই, আমি এতিম হয়ে গেছি। আমি কাজ কাম করি না দেখা ছেলে বলছে সে আর কাজ করে আমারে খাওয়াইতে পারবে না, আমারে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছে। একটা মালিশ দেন। চলে তো আমার সাথে, দেখতে ছিলে কিভাবে আপনাকে বের করে দেয়। না না না, কুলাঙ্গারের চেহারা আমি আর দেখতে চাই না, আমার চেহারা ওর আর দেখাইতে চাই না। খালি একটা বালিশ দেন, রাত্রে এখানে কাটে, সকালবেলা যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন আপনার বাসায় যেতে চাচ্ছেন না, তখন আপনি সিঁড়িতে থাকবেন কেন? আপনি বয়স্ক মানুষ, আপনি আসুন আমার ঘরে থাকবেন। ও না মানে আমার বাসায় আর কি অনেকগুলো ঘর আছে, যে কোনো একটাতে আপনি থাকবেন, আসুন। না 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 থাক, ছেলের ঘরে বোঝা গেছি, মানুষের ঘরে আর বোঝা হইয়া থাকতে চাই না, একটা বালিশ দেয়। আসুন, আপনি আর না করবেন না প্লিজ। এত করে অনুরোধ করতেছেন। হ্যাঁ আব্বা, ফোন দিছো কেন? বলো। কি বাড়িওয়ালির মায়ারে বিয়া করে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখতেছিস না তুই? আমি অলরেডি বাড়ির মালিক হয়ে গেছি। আমি এখন বাড়িওয়ালির ঘরে তার বিছানার উপরে বসে বসে তোরে ফোন দিতেছি। আব্বা, আব্বা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আব্বা আবার কি ধান্দা করতেছে? একটু আগে না দেখলাম মোবাইল টিপতেছে। আর আপনি এখানে কি ভাবলেন? চলেন কাজে অফিসে, বিয়ে করে ফেলি। রাখেন আপনার বিয়ে বিয়ে, আপনি কাজটা কি করলেন? কি কাজ করলাম?
আমি কালকেই আপনাকে বললাম যে আমার আম্মু আপনাকে পছন্দ করে, আপনি এর মাঝখানে আপনার বাবার সাথে ঝগড়া করে তাকে বাসা থেকে বের করে দিলেন। সে সারা রাত সিঁড়িতে বসে বসে কান্নাকাটি করতেছিল, পরে আম্মুর দেখে মায়া লাগছে, সে তাকে বাসায় নিয়ে আসছে। আচ্ছা, আপনাকে এখন আমার মা কি পছন্দ করবে? আপনার কথা বাসায় বলতে পারবো? অবস্থা দেখছেন, এখন নিজের বাবা কিভাবে কি বলি আমি। যাই হোক, কিন্তু আপনি বাসা থেকে তাকে বের করে দিলেন কেন? আর আমি বের করব কেন? সে নিজেই বের হয়ে গেছে। শুনেন, আমরা যে আগের বাসা থেকে এবার আসছি, কেন আসছি? ইচ্ছা করে তো আসি নাই। ওই বাসায় আমার বাবা বাড়িওয়ালার বউর সাথে প্রেম করতেছিল, হাতে নাতে ধরা পড়ছে, বাড়িওয়ালা লাথি মেরে আমাদেরকে বের করে দিয়েছে, জানেন? ছি 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 জি, আপনি ছেলে হয়ে আপনার বাবার ব্যাপারে এসব বলতেছেন, আপনার লজ্জা করতেছে না? আরে যেটা সত্য সেটা বলতেছি। এখন আমি আপনাকে যেটা বলি সেটা শুনেন। আপনার মাকে বলবেন আমার বাবার থেকে সাবধান থাকতে, কারণ আমার বাবার চোখ পড়ছে এখন আপনার মায়ের উপরে, সে তার সাথে প্রেম করবে, এই জন্য সব অ্যাক্টিং শুরু করছে, বাসা থেকে বের হয়ে আসছে, সিঁড়ির সামনে কান্নাকাটি, বুঝতেছেন আপনি? সত্যি? হ্যাঁ, ভাই বোন হতে না চাইলে আপনার মাকে বাঁচান। না না না, আপনার আব্বুকে তো আমার আম্মুর সামনে আসতে দেওয়া যাবে না। না না, কিছু না। আপনার কি মন খারাপ? আমি আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি আপনার খুব মন খারাপ। মনের কথাগুলো কাউকে বলতে পারছেন না। বুঝে গেছেন? ওমা, বুঝবো না? এত বড় ছেলে যদি বাবাকে বকাঝকা করে বাসা থেকে বের করে দেয়, এটাতে আপনার খুব মন খারাপ হয়েছে। ও যখন বাসা ভাড়া নিতে আসছিল তখন এত ভালো ব্যবহার করেছিল, আমি তো বুঝতেই পারিনি ও আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে। খারাপ ব্যবহারের দেখছেন কি আপনি? ছেলে যখন আমার ছোট ছিল কত আদর শাসন করছি, বেয়াদবি করলে অন্যায় করলে গায়ে হাত তুলছি, আর এখন ছেলে হয়ে গেছে বড়, কথাই বলা যায় না। পারলে তো এখন আবার গায়ে হাত তুলে, এই কালকে দৌড়াইতে গিয়ে দেখেন পুরা পুরো প্যান্টটা ফেরে গেছে। আরে কি বলছেন এসব? আপনার ছেলে এত খারাপ? শুধু আমার ছেলের দোষ দিয়ে লাভ নাই, সে তো হয়েছে তার মায়ের কারণে এরকম। সে তো জন্মের পর থেকে দেখতেছে তার মা আমারে দৌড়ের উপরে রাখে, খালি মারে খালি মারে। এটা দেখতে দেখতে ছিল মারদঙ্গ হয়ে গেছে। কি বলছেন এসব আপনি? আমি বুঝতে পারছি আপনি খুব বড় মানসিক অশান্তিতে আছেন। আপনার মেয়ে কোথায়? কেন? না আপনার মেয়ে কোথায়? কই আছে বোধহয় ভিতরে কোথাও। নাই, আমি তো উকি ঝুঁকি বেড়ে দেখছি সব করে, নাই। কই সে? কেন, আমার মেয়েকে দরকার আপনার? আপনার মেয়ে চোখে চোখে রাখবেন। কেন? বাপ হয়ে নিজের ছেলের এত খারাপ কথা কেমনে কই, তবু না বইলা পারতেছি না। ছেলে আমার খালি বেয়াদবি না, খালি মারদাঙ্গাই না, ও একটা লুচ্চা। আগের বাসায় ক্যান্সার সি জানেন, আমার ছেলে বাড়িওয়ালার বউর দিকে চোখ দিছিল, কিন্তু বাড়িওয়ালা তো একবার হাতে নাতে দুজনটা ধরে ফেলাইছে। আরে বাপরে বাপ, মায়েরা হাড্ডি গুন্ডা গুড়া গুড়া দিত যদি না পালায় আসতাম। আপনার ছেলে তো ছেলে না, একটা ভয়ঙ্কর ছেলে। আপনার মেয়ে খুব চোখে চোখে রাখবেন, ভুলেও যেন আমার ছেলের সাথে দাঁড়ায় কোথাও এক সেকেন্ডের জন্য কথাটা বলে, বুঝলে? আপনি পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওই ছেলেরে তোর ধারে কাছে আসতে দিবি না। কেন আম্মু, কি হয়েছে? আরে ওই ছেলেরে যত ভোলা ভালা দেখতে লাগে, ওই ছেলে তত ভোলা ভালা না। খালি বাপেরে বাসা থেকে বাইর করে দিছে তা তো না। ও এই বাসায় ভাড়া নেওয়ার আগে যে বাসায় বাসা ছিল, সেই বাসার বাড়িওয়ালার বউর সাথে ওর লটর পটর আছে, ওর চরিত্র ভালো না। মা, তোমাকে এসব কথা কে বলছে? কেন? বাপ বলছে। আরে বাবা, তোমাকে তো সব ভুল ভাল বুঝায় গেছে। সে কাহিনী তো ওরকম না, ছেলের চরিত্র অনেক ভালো। ফয়সাল ওই বয়স্ক মহিলার সাথে প্রেম করবে কেন? বাড়িয়ালির বউ তো বয়স্ক, তাদের মধ্যে কোনো কিছু ছিল না। ছিল হচ্ছে ফয়সালের বাবার সাথে ওই মুরব্বি যে বাড়িওয়ালার বউয়ের সাথে প্রেম করছে, বাড়িওয়ালার ধরা পড়ে গেছে, তারপর ওদেরকে বের করে দিচ্ছে। আমি সব কাহিনী জেনে তোমাকে বলতেছি। তুই শুনছিস কার কাছে? জানছি, খোঁজ খবর নিছি আমি। ওই মুরব্বি মানুষ নিজের ছেলের নামে এই সমস্ত মিথ্যা কথা বলবে কেন? মুরব্বিরা কি মিথ্যা কথা বলতে পারে না? তুমি মিথ্যা বলো না। যাই হোক, শুনো, ওই মুরব্বি কোথায়? চলে গেছে।
চলে গেছে ভালো হয়েছে। ফয়সালের বাবা যদি আবার আমাদের বাসায় আসে তুমি কিন্তু বাসায় ঢুকতে দিবে না। তার সাথে এত কথা বলার কি আছে? তাকে বাসায় তাদের বাসা আছে না, বাসায় থাকবে নিজেদের বাসায়। কি বলিস তুই? একজন মুরব্বী লোক, বুড়া মানুষ আসবে বাসায়, তার সাথে কথা বলবো না? এই শোন, আমি এত সাথে বুঝি না। ওই লোকের চরিত্র খারাপ না, ওই ছেলেটার চরিত্র খারাপ। ওই ছেলে ঠিক আছে, ছেলের কোনো সমস্যা না, ওই বাপের চরিত্র খারাপ। ওই ছেলেটাই ভালো না। বাবা ভালো না বললাম তো, ছেলেটা ভালো না। বাবা ভালো না। আরে ছেলেটা ভালো না, ছেলেটা ভালো না, ছেলেটা ভালো না। আব্বা দরজা খুলে রাখছো কেন? আব্বা এ কি অবস্থা তোমার? আল্লাহ, মানুষজনের বয়স হলে মানুষের মধ্যে মৃত্যু ভয় ঢুকে, আল্লাহ আল্লাহ করে। আর তুমি এই বয়সে কি শুরু করছো? রূপচর্চা করতেছো উপটান দিয়ে। এক পা তো গেছে কবরে, আরেক পা যাই যাই করতেছে। এইসবের মানে কি? খবরদার, আমার মৃত্যুর ডর দেখে কোনো লাভ নাই। মৃত্যুর জন্য কোনো বয়স লাগে না। যে কোনো বয়সে যে কোনো ভাবে মানুষের মৃত্যু হইতে পারে। অতএব যার যার মৃত্যু চিন্তা তার কাছে। তোমার ধান্দাটা আমি বুঝছি তো। তুমি এই বাড়ির ওই বুড়া বইলের বিয়ে করবা, বিয়ে করে বাড়ির মালিক হবা, তাই না? এই ধান্দা তোমার কোনোদিন পূরণ হবে না। কি এরকম কুত্তার মতো করতেছো কেন? কার জানি জ্বলতেছে, পুরা পুরা গন্ধ পেতেছে। আব্বা তোমার বয়স হয়েছে, তোমার বড় একটা ছেলে আছে, এসব চিন্তা করতে হবে। মানুষ এসব নিয়ে হাসাহাসি করবে। এই বারবার বয়স বয়স করছ কেন? আমার যে ছেলে আছে এটাই তো আমার জন্য সর্বনাশ হচ্ছে। ভাইয়ের বয়সে একটা ছেলে, আমার অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল দেখা কাছাকাছি বয়সের একটা ছেলে হয়ে গেছে। এই বেটা, তোর আর আমার বয়সের পার্থক্য বেশি রে। হ্যাঁ, তোরে নিয়ে তো আমার মানুষের সামনে যেতে লজ্জা লাগে। ভাইয়ের মতন একটা পোলা। তুমি আর সুস্থ নাই, তুমি পাগল হয়ে গেছো। এই বাড়িতে তুমি আর থাকতে পারবে না। তোমার পাগলা করে তুমি নিয়ে দেবো। ওটা পাগলা। খবরদার, আমার কোনো কাজেও বাধা দেওয়া যাবো না। তাহলে একদম ঘুষা মেরা না নাকশাটা ফাটাই দেব। আমি ভুলে যাবো তুই আমার কে? ওর সামনে তো ভুলেই গেছি তুই আমার কে। এই তুই আমার কি হস লগা? 2-1 দিনের মধ্যেই আমি শুভ কাজটা করে ফেলাবো। আউট আউট। শুধু শুধু আমার জন্য কষ্ট করলেন। নেন ভাই, চা খান। ভাই সাহেব, আপনি কাঁদছেন কেন? মনের দুঃখে। কতদিন পর এরকম ভালোবাসা দিয়ে এক কাপ চা আমার কেউ খাওয়াইতেছে। আমার তো এখন কেউ চাই দেয় না। থাক ভাই, আপনি আর এভাবে বলবেন না। আপনার কষ্ট দেখে আমার খুব কষ্ট লাগছে। আপনার যখন চা খেতে ইচ্ছে করবে তখনই আমার বাসায় চলে আসবেন, আমি আপনাকে চা করে খাওয়াবো। সত্যি বলতেছেন? তাইলে আপনি কিছু মনে না করলে একটা কথা বলি। অবশ্যই। আমার তো খুব ঘন ঘন চা খাওয়ার অভ্যাস। আমি তাহলে বাকি জীবনটা আপনার সাথে কাটিয়ে দিই, মানে আপনার বিবাহ করে ফেলাই। আপনি সব কি বলছেন? সেদিন অসহায় মানুষের মতো আপনি সিঁড়িতে বসে কান্না করছিলেন। আপনার ছেলে আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে। মানবিকতার খাতিরে আমি আপনাকে ওখান থেকে আমার বাসায় এক রাত থাকতে দিয়েছিলাম। আর আপনি, আপনার বউ আছে, আপনার এত বড় একটা ছেলে আছে, আপনি এসব কি বলতেছেন? বউ আছে কিন্তু বউ থাকবে না। সারাটা জীবন আমার খালি মারছে না, পিটাও তার শান্তি হয় না। এখন নাকি আমার স্যার আরেকজনকে বিয়ে করবে। আর আমার ছেলে এত বড় বয়সে যদি মাতৃহারা হয়, এটা আমার সহ্য হবে বলে? এই জন্য আমি এই প্রস্তাবটা দিচ্ছি, আপনি আমার বিয়ে করেন, তাহলে আমিও এই ভালোবাসার সব প্রতিদিন খেতে পারি। আমার কথা রাখবেন না। কোথায় ফেলছেন না? কোথায় ফেলছেন? এই যে আপা শোনেন,
এই ভদ্রলোক যা বলছে সব মিথ্যা। আমি উনার বউটাও কিছু না, আমি হচ্ছে একজন শিল্পী। তার ছেলে আপনার এখানে বাসা ভাড়া নেওয়ার জন্য আমাকে মা হিসেবে ভাড়া করে আনছে। আর তার ছেলে কেন আনছে জানেন? তার ছেলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার মেয়েকে পটায় পটায় বিয়ে করে আপনার এই বাড়ির মালিক হওয়ার কথা। এই লোক এবং তার ছেলে দুজনে কত বড় লম্পট, বুঝছেন এবার? উনি সত্যি কথা বলছে, একদম কথা বলবেন না, একদম সত্যি কথা বলছে। আপনারা বলছেন আমার ছেলে লুচ্চা, আমি বলছি তো আপনারে, আপনার মেয়ের দিকে চোখ দিছে, আমি আপনারা সাবধান করছিলাম না, সেই জন্যই আসলে আমি এই প্রস্তাব নিয়ে আসছি যে যদি আমরা বিয়ে করে ফেলাই তাহলে আপনার মেয়ে নিরাপদ। চুপ করেন আপনি, আপনি উঠুন, আপনি উঠেন, দাঁড়ান, এক্ষুনি বের হয়ে যাবেন, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবেন। আপনার মেয়ের নিরাপত্তার কথা কোনো কথা শুনতে চাই না, আমি এক্ষুনি আমার দারোয়ানকে বলবো আপনার ঘরে তালা দিতে। আপনারা বের হয়ে যান, বের হয়ে যান, বের হয়ে যেতে বলছি। চলেন, আসতেছে, আপনি যান, যান বলছি। বলুন না, এক নাম্বারের দুধ চাপবে হায়া। আমি আমার টাকাটা হিসাব করে নিয়ে আসি, টাকা দেয়নি পুরো। কি ব্যাপার, রাস্তায় বসে আছো কেন? কথা বলো না কেন? বাড়িওয়ালা বাড়ির থেকে খেদায় দিচ্ছে। খুব ভালো করছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, এখন রাস্তায় রাস্তায় থাকো। ইস, কি শখ তার, বাড়িওয়ালার বিয়ে করে বাড়ির মালিক হবে। সারা জীবনে একটা বাড়ি বানাতে পারো নাই, বুইরা বয়সে একটা নষ্টামি করে বাড়ির মালিক হবা। খুব ভালো করছে, বাইর করে দিচ্ছে। এখন থাকো, গাছতলায় বসে থাকো। গাছতলায় খেলে আমি একলা না, তোরেও থাকতে হইব। বাড়িওয়ালি যাই না গেছে যে তুই তার মায়ারে পটলে বিয়া কইরা বাড়ি দখল নিবি। একটু সামনে তাকাও, 10-12টা পইরা দেখো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ঘটনা ঘটাই ফেলাইছি। কেমনে? কি ব্যাপার, কি বলবেন বলেন। আসছেন, খুব ভালো হয়েছে। আমি এখন আপনাকে যে যে প্রশ্ন করবো আপনি তাদের উত্তর দিবেন ঠিকঠাক। ঠিক আছে বলেন। আপনি কি আমাকে ভালোবাসেন? কি হলো, কথা বলতেছেন না কেন? আপনি কি আমাকে ভালোবাসেন? আপনি এটা জিজ্ঞেস করার জন্য আমাকে ডাকছেন? হ্যাঁ, এটা জিজ্ঞেস করার জন্য এখানে ডাকছি, কারণ হাতে বেশি সময় নাই। কারণ আপনার মা আর আমার বাবা যে কোনো সময় উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবে, তার আগে ঘটনা ঘটাইতে হবে। এখন বলেন, আপনি আমাকে ভালোবাসেন কিনা? এইসব কথা কি মুখ ফুটে সামনাসামনি বলা যায় নাকি? মুখ ফুটে বলতে হবে, নাইলে আমি এখন ছাদ থেকে লাভ দিয়ে পরে মরে যাবো, পরে আপনি বলার সুযোগ পাবেন না। বলেন, বলবেন, নাইলে যে লাভ দিলাম পড়ে যাচ্ছি। লাভ দিলে তো মরবেন না। মরবো না তাতে কি, এই যে বিষ নিয়ে আসছি, বিষ খাবো, তারপরে লাভ দিব, কোনো রিস্ক নিব না, মৃত্যু নিশ্চিত। দেখেন, আপনি পাগলামি করেন না, আপনি নিচে চলেন, আপনাকে আমি বলতেছি, পরে বলতেছি। হ্যাঁ, নিচে গিয়ে বললেন, আমার লাশের কাছে গিয়ে বললেন, আপনি এদিক দিয়ে যান, আমি এদিক দিয়ে গেলাম, এই যে লাভ দিলাম। না 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 বাবা, আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। আপনাকে আমার ভালো লাগে। ভালো লাগে আবার কি ধরনের কথা? ভালোবাসেন কিনা সেটা বলেন। বলবেন না তো, লাভ দিতেছি। না, আপনাকে আমি ভালোবাসি। আমি আপনাকে অনেক ভালোবাসি। চলেন কাজী অফিসে, আমরা বিয়ে করবো, আসি। আরে বিয়ের কথা কোত্থেকে আসতেছে? আপনি তো আমাকে ভালোবাসার কথা জিজ্ঞেস করছিলেন, ওইটা বললাম। ও, তার মানে আপনি আমাকে বিয়ে করবেন না? ঠিক আছে, 20টা খায় নিয়ে তারপর লাভ দিতেছি। না না না, শোনো, আমি আমার শ্বশুর বাড়িতে যেতেছি। তুমি যদি ভদ্রভাবে সভ্যভাবে থাকতে পারো তাহলে আমার সাথে আসতে পারো, আর যদি মাথার মধ্যে অসভ্য চিন্তা ভাবনা থাকে তাহলে গাছটা বলে থাকে। বউ, আসো। এই দারোয়ানের বাচ্চা, গেট খোল। এ বাড়ি না ও বাড়ি, কোনটা নিবে ভাড়া? ব্যাচেলর শুনলেই বাড়িওয়ালা করে তারা, তাই তো নেমে গেল করতে সব ফিক্স। তুমি আই বাইরে বলে আমি ঘর বান্ধিলাম ওদের কুলের বন্ধু, একবার আইয়াও তুমি কাই না রে। বন্ধু তুমি আই বাইরে বলে আমি ঘর বান্ধিলাম ওদের কুলের বন্ধু, একবার
বন্ধু আইবার কইয়াও তুমি আইলাই না রে বন্ধু আইবার কইয়াও তুমি আইলাই না রে বন্ধু আইবার কইয়াও তুমি আইলাই না রে। আসসালামু আলাইকুম, আমি সাবিয়া শর্মিলা ব্লগ পেজ থেকে লাইভে চলে আসলাম কিছু বিষয় শেয়ার করার জন্য। আমার অডিয়েন্সরা এখন আমাকে মানে অনেক কথাই বলতেছে, তো আমার অডিয়েন্সদের উদ্দেশ্য করে আমি আজকে অনেক কথা বলবো। আর সবাই একটু আমার লাইভে জয়েন হন। শোনো শর্মিলা, তুমি কান্নাকাটি করো না, বুঝছো? কোনো চিন্তা করো না, কোনো টেনশন নাই। তুমি ভালো মতন চলবা, খাওয়া দাওয়া করবা, শরীরের স্বাস্থ্য খেয়াল রাখো, বুঝছো? ঘুমায় ঠিক মতো খাওয়া দাওয়া করবা। আমার অডিয়েন্সরা আস্তে আস্তে করে লাইভে জয়েন হন। আজকে কিছু বিষয় ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আজকের পর থেকে যদি কোনো বাটপারে আমাকে নিয়ে কথা বলে, তারপর তার অবস্থা খারাপ হবে। তার সাহস বেড়ে গেছে না, ওই সাহসটা কমাই দিব। এই যে আজিজ, যে লোকটা আমার দুলাভাই দাবি করতেছে, এই যে তার সমস্ত এই যে এখানে সমস্ত তার এখানে আছে, এই যে দেখাই, এই যে সেই লোক, হ্যাঁ এই যে সেই লোক। তো প্রথম বয়সটা আমি শেয়ার করি, যেটা আমাদের ডিভোর্স যেদিন হয় সেদিনকার। ডিভোর্সের আগের দিন এই আজিজ আমাকে নক দিয়ে মানে আমাকে নিয়ে সে শুরু থেকে অনেক কথা বলে, এই আলম তুই আমার শালিকে নিয়ে কি বলতেছিস, হ্যান ত্যান বকর চকর এগুলো যখন বলে, তখন ওনার ভিতরে ভয় কাজ করতেছিল যে শর্মিলার তো আসল দুলাভাই আমি না, বা শর্মিলা কোথায় থাকে সেটাও আমি জানি না, তাহলে কিভাবে কি। তখন আজিজ আমাকে নক দেয়, আজিজের বউ সহ। এই যে আজিজের বউ, তার চেহারা দেখাই, এই যে সেই মহিলা, ওনার সাথে নাকি আমার ফেসের মিল আছে। তো আমি যেমন সরল সোজা, তার বউ নাকি সরল সোজা। হ্যাঁ, এই মহিলার কোনো বোন নাই, আমার ছোট বোন ডাকলো। তো ছোট বোন ডাকার পরে এই মহিলা আমাকে বলছে, বোনা তুমি কাইন্দো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, দেখবা ভালো কিছুই হবে। হ্যাঁ, তো যেদিন আমার ডিভোর্স হয় সেদিনকার কথা, এই যে দেখেন বয়স। ভাই ডিভোর্স হয়ে গেছে, আর ওই জায়গায় কথা হয়েছে, আমি ওর বিষয় নিয়ে কোনো কথা বলবো না, আমার বিষয় নিয়ে কথা বলবে না। মানে আমাদের ফ্যামিলি থেকে যদি ওর বিষয় নিয়ে কেউ কথা বলে, তাহলে আমাদের বিষয়ে স্টেপ নিবে। আর আমরা ওর ফ্যামিলিতে বা ও কারো যদি আমার বিষয়ে কথা বলে, তাহলে আমি ওর বিষয়ে স্টেপ নিতে পারবো, বুঝছেন ভাই? এর জন্য আর ওর বিষয় নিয়ে কিছু বলার দরকার নেই। এটা কিন্তু এই যে বয়সটা, এই বয়সটা কিন্তু আমাদের ডিভোর্স যেদিন হয় 3 তারিখের বয়স। আমি বলছি ভাইয়া আপনি আর ওর বিষয় নিয়ে কোনো কথা বলবেন না, ওর বিষয় নিয়ে যদি আমি কথা বলি সেই বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে, আর আমার বিষয় নিয়ে যদি ওই লোক কোনো কথা বলে এই বিষয়ে স্টেপ নেওয়া হবে। এখন আরেকটা কথা আমার অডিয়েন্সদের শেয়ার করি। এখানে অনেকে আমাকে ভালোবাসে, বলে যে আপু আপনার বিগ ফ্যান, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে ভালো লাগে। সেই যদি আমার সাথে ভিডিও কলে কথা বলে, সেই যদি মহিলা যদি আমাকে বোন ডাকে, হ্যাঁ, তাহলে সেই মহিলা কি আমার আপন মারপেটের বোন হয়ে যায়? বলেন আপনারা। এখন সে আমাকে বোন ডাকছে, বোন ডাইকা সে আবার আরেকটা কথা, এই যে সে বলে আমি কাইন্দা কাইন্দা কই, এই কথা বললো না আজিজ। এই যে আজিজের বয়স দেখাই, এই যে। আসসালামু আলাইকুম, শর্মিলা কেমন আছো? ভালো আছো? কল দিয়ে তো হোয়াটসঅ্যাপের কথা এখানে বোঝা যাবে না, ইমো আছে, ইমোতে কল দিও। হ্যাঁ, এই যে, না হলে বয়স পাঠাই। হ্যাঁ পরে। হ্যাঁ, শর্মিলা কেমন আছো? ভালো আছো? আমি তো চলে আসছি বিদেশে আবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আপনি কেডা? আমি তো চিনতে পারলাম না। এই যে লাস্ট একটা বয়স শোনাই। আমাকে চিনে আপনার কোনো লাভ নাই ভাই, লস ছাড়। আজিজ যখন এই যে রিসেন্ট কিছুদিন আগে চুপ থাকো তাহলে সব ঠিক হয়ে যায়, আমি তো চুপ আছি, ওই বেড়া বেশি বাড়াবাড়ি করতেছে, মানে হাইট দা শরম ছাড়ার মতো। মানে আমি বলতেছি সে আমার আপন কোনো দুলাভাই না, সে বারবারই বলতেছে আমি তার দুলাভাই, প্রমাণ দিলাম। আরে ভাই তুই যে আমারে বললি তুই আমার এলাকায়, আমি যে তোর বিরুদ্ধে স্টেপ নেই, তোর 14 গোষ্ঠী উঠতে পারবি, ওইটা দাঁড়াইতে পারবি? কারণ তুই আমার দুলাভাই পরিচয় দিয়ে তুই আমার নামে সোশ্যাল মিডিয়াতে খারাপ কথা বলতেছিস, যার কোনো প্রমাণ তুই দিতে পারস না। আর তুই যে আমার দুলাভাই সেটার প্রমাণও তুই করতে পারতেছিস না, বুঝতে পারছিস? তোর সাথে আমি কথা বলছি 3 দিন, তাছাড়া তোর কাছে আর কোনো কথাই নেই। 3 দিনে তুই ভিডিও আপলোড দে, কোনো সমস্যা নেই। এখন যদি বলো যে তোরে দিয়ে আমি বলাইছি, তা তুই আমার দালাল ছিলি, তোরে আমি টাকা দিয়ে হায়ার করে তোরে আলমের বিরুদ্ধে, মানে আমার হাজবেন্ডের বিরুদ্ধে তোরে কথা বলাইছি, তুই আমার টাকা খাইয়া পরে কথা বলছস, বুঝছস? এই লাস্ট কিছুদিন আগের কথা বলি, যখন এই আজি যে বেশি বাড়াবাড়ি করতেছিল, তখন এই যে দেখেন ভাই শর্মিলাকে নিয়ে আর কোনো ভিডিও বানান না। হ্যাঁ, এই যে ফাঁসি কথাবার্তা বলে টোলে যে ছবি টবি দিয়ে ভিডিও বানান, দয়া করে এগুলা বন্ধ করেন, নিজের থেকে কিছু করেন ভাই। শর্মিলা আর এইসব নিয়ে, এই আলম এইসব বালসাল নিয়ে কথা বলার মতো সময় নাই।
আপনি যদি সঠিক মানুষ হয়ে থাকেন, ভালো মানুষ হয়ে থাকেন, তাহলে শর্মিলার এইসব ছবি দিয়ে এভাবে করে আর ভিডিও বানাবেন না। আশা করি আপনার কাছ থেকে যে নেক্সট এরকম ভিডিও আর পাবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আপনি কেডা? আমি তো চিনতে পারলাম না। ছাড়া আর হচ্ছে আপনি নেক্সট আর কোনো শর্মিলাকে নিয়ে বা এই ধরনের ছবি নিয়ে আর পোস্ট করবেন না, কারণ আলমের বিষয়টা ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? আলমকে নিয়ে আর কোনো ধরনের ভালো ভিডিও বানান, সমস্যা কোথায়? কিন্তু এই যে হেয়ার এই ব্যাটার ওই ব্যাটার ছবি লাগায় আর কোনো ভিডিও বানায় না ভাই, দয়া করে। লাভ না থাকলে তো লাভ আছে, তারপরে তো জানার দরকার আছে। আপনি থেকে ফোন দিতেছেন, বয়স দিতেছেন, জানার আছে না আপনি কারা। তো আপনারা যে ভয়েস গুলা শুনলেন, এটা হচ্ছে লাস্ট 1 মাসের মধ্যে ভয়েসটা হচ্ছে কি আমার আপু এই ব্যাটারে ভয়েস দিছে, দিয়া বলতেছে আপনি শর্মিলাকে নিয়ে আর কোনো ভিডিও বানাবেন না। এর আগে তো আমি বলেই আসতেছি ভাই আপনি আমাকে নিয়ে আর ভিডিও বানাবেন না, কারণ আমার ডিভোর্স হয়েছে 3.5 মাস হয়েছে, এখনো সে ওই আলমের ছবি মানে আমার এক্স যে তার ছবি অ্যাডজাস্ট করে তাকে গাইলা গাইলা ভিডিও বানায়, এটাতে আমার উপরে ইফেক্ট পড়তেছে। তো তারে বারবার বলার পরেও সে বারবারই ওই ভিডিও আপলোড দিতেছে। তো লাস্ট কিন্তু আমার আপু তাকে বলছে যে আপনি আর শর্মিলাকে নিয়ে কোনো ভিডিও বানাবেন না, আর আপনার লাভ কি? আপনি যদি সোশ্যাল মিডিয়াতে থাকতে চান আপনি অন্য টপিক নেন, শর্মিলার টপিক ক্লোজ করে দেন, শর্মিলাকে কেন বারবার নিয়ে ভিডিও বানাইতেছেন? তখন এবারে বলতেছে লাভ না থাকলেও লাভ আছে, এটা দেখেন। লাভ না থাকলে তো লাভ আছে, তারপরে তো জানার দরকার আছে। আপনি থেকে ফোন দিতেছেন, বয়স দিতেছেন, জানার আছে না। মানে বেড়ার কত বড় সাহস! বেড়ার সাথে আমার ভুলই হয়েছে এটা। আমি এখন থেকে কোনো অডিয়েন্স যদি আমাকে কল দিয়ে বলে আপু আপনার বিগ ফ্যান, আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগে, আপনি আমার ছোট বোনের মতো, আপনার জীবন আমার জীবন এক, কেউ যদি বলে কারোর সাথে আর কথা বলবো না আমি হচ্ছে কি সরল ভাবে বেড়ার বউ যখন আমার সুন্দর ভাবে বলছে যে বোন তুমি কষ্ট পাও না, আল্লাহ আছে, তখন কিন্তু আমার দিক থেকে আমি ডিপ্রেশনের মধ্যে যাইতেছিলাম। ওই সময় এই বেড়ার বউ মিলে আমার একটু সান্ত্বনা দিছে। হ্যাঁ, এই যে সান্ত্বনা দিছে আমার ডিভোর্সের পরে কিন্তু আমি বলে দিছি ডিরেক্ট, একেবারে এক কথাই বলে দিছি যে ভাইয়া এই যে দেখেন ভাই ডিভোর্স হয়ে গেছে, আর ওই জায়গায় কথা হয়েছে, আমি ওর বিষয় নিয়ে কোনো কথা বলবো না, আমার বিষয় নিয়ে কথা বলবে না। মানে আমাদের ফ্যামিলি থেকে যদি ওর বিষয় নিয়ে কেউ কথা বলে তাহলে আমাদের বিষয়ে স্টেপ নিবে, আর আমরা ওর ফ্যামিলিতে বা ও কারো যদি আমার বিষয়ে কথা বলে তাহলে আমি ওর বিষয়ে স্টেপ নিতে পারবো, বুঝছেন ভাই? এই জন্য আর ওর বিষয় নিয়ে কিছু বলার দরকার নেই, কিছু বললেন না। তো এই ভয়েসটা পুরোটা শোনাইতি, আমি এই ভয়েসটা তো তারা বলছি ভাইয়া আপনি আর ওনাকে নিয়ে কোনো কথা বলবেন না, ওনাকে নিয়ে যদি কথা বলেন তাহলে ও আমার বিরুদ্ধে স্টেপ নিবে, আর আমি যদি ওর বিরুদ্ধে কথা বলে ও আমার বিরুদ্ধে স্টেপ নিবে। ওইখানে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আমি আর ওর পর থেকে ওই লোককে নিয়ে কথা বলি নাই, বলছি হয়তো বা উনি যখন আমাকে নিয়ে কথা বলছে তখন। হ্যাঁ, তাছাড়া না। আর এই বেড়া থার্ড পার্সন হয়ে চামচামি দালালি শুরু করে দিছে, থার্ড পার্সন বেড়া, থার্ড ক্লাস বেড়া। এই যে আফু তুমি যে বয়সটা দিছিলা না আজিজ রে, হ্যাঁ বয়সটা দেওয়ার পর থেকে কিন্তু আজিজে দেখলো যে আলমের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না, এখন শুরু করছে শর্মিলার নিয়ে। শর্মিলা আমার শালি লাগে, ওর কুকুরটি ফাঁস করে দিব। এই বিয়াদব, তোর যদি আমি শালি লাগে থাকি, তুই আমারে নিয়ে আমার বোনের নিয়ে তুই ছবি আপলোড দে, তুই কি আর ওই যে 3 মাস যে ডিভোর্স হয়েছে ওই ডিভোর্সেরই ভিডিও আপলোড দিতেছে? হ্যাঁ, 3 মাস যে ডিভোর্স, তার আগের কোনো ডকুমেন্ট সে আপলোড দিতে পারে না? সে যে আমার দুলাভাই এত মিথ্যাবাদী মানুষকে, বুঝছো? মানুষের সরলতার সুযোগ নিয়ে তোরা যে পেজ দাঁড় করাতে চাস না, আল্লাহর গজব তোর উপরে পড়বে। তুই মনে রাখিস তোর ঘরে আল্লাহ একটা মাইয়া দিছে, বুঝছস? তো হ্যাঁ, আর একটা মাইয়া একটা পোলা আছে, ও কি মনে করছে তোর আমি কিচ্ছু করতে পারবো না? তুই জানোসই না এই সাইবার ট্রাইব্যুনাল সম্পর্কে, বুঝছস? তুই আমার একদিক দিয়ে হ্যারাস করতেছস তোর জন্য। আর আরেকটা কথা, আমি ওরে কিছুই বলতাম না, কারণ সোশ্যাল মিডিয়াতে সবাই সবাই নিয়ে ট্রোল করে। হ্যাঁ, প্রথমত আমাকে নিয়ে অনেকে ট্রোল করতেছে। হ্যাঁ, আমার এক্স যখন আমাকে উকিল নোটিশ পাঠায়, ওই উকিল নোটিশে আজিজের নাম উল্লেখ করা আছে। তার জন্য আমি আজিজকে বলছি যে ভাই আপনি আমাকে নিয়ে আর ভিডিও আপলোড দিবেন না, আপনার জন্য আমার উপর ইফেক্ট পড়তেছে। আপনি কেন ওরে নিয়ে ভিডিও বানান? ডিভোর্স হয়ে গেছে, সব কমপ্লিট, আপনি কেন ওকে নিয়ে ভিডিও বানান? এখন এইবার ও আমার এইবারে কয় কি যে তুই না বলে আমার এলাকায় আস, আমার বাই বাজারে রেডি হয়ে গেছে। তোর কোন বাই বাজার রেডি হয়ে গেছে? যদি তোর এলাকায় আহি ওরা ল্যাংটায় দৌড় দিব, বুঝছস? কারণ তুই অন্যায় করতেছস, তুই আমার নিয়ে খাইতাছস, আমার নাম বেচে খাইতাছস, সোশ্যাল মিডিয়াতে বারবার বলতাছস তুই আমার দুলাভাই লাগস। তুই আমার কোন জন্মের দুলাভাই? ফকিন্নি বুইরা পাড়া। তোর বউ আমারে, ওর বউ আমারে যে মেসেজ দিত, এই যে আমি দেখাই, এটা হয়তো আজিজ, এই যে আজিজ। হ্যাঁ, এই যে ওর লাস্ট বয়স ছিল এটা। তুমি কি সব এন্ট্রি করে দিয়েছো? লাভ না থাকলে তো লাভ আছে, তারপরে তো জানার দরকার আছে। আপনি থেকে ফোন দিতেছেন, বয়স দিতেছেন, জানার আছে না আপনি কারা। মানে ওর জানার আছে ভাই, টাকা লাগবে না, মামলা দিতে টাকা লাগে না। ও যা শুরু করছে ও মামলা খাবে। ওর সাথে আমি ডিভোর্স যখন হয় তখনই আমার ডিভোর্সের
এই 2 দিন বা 3 দিন কথা হয়েছে এই আজিজের সাথে। এখন আমার একটা অডিয়েন্স যদি আমার কল দিয়ে আপু ডাকে, হ্যাঁ, তাহলে তার আমি আপু ডাকতে পারি না? আমার একটা ফ্যান ফলোয়ার যদি বলে যে শর্মিলা তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি আমার ছোট বোনের মতো, আমিও আমার কোনো বোন নাই, তার বউ আমার এই কথা বলছে। এখন যদি এই কথা বললে যদি সে মানে আমি তাদেরকে চিনি না, এই মহিলা আমার বাপ মারে আব্বু আম্মু ডাকা শুরু করে দিছে। হ্যাঁ, আরে এই যে ডিয়ান্স মম ব্লগ আপু শুনেন, আমি এতদিন টের পাই নাই বলতে গেলে আমি এই লোকটার প্রতিদিন বলতাম ভাই আপনি আমাকে নিয়ে ভিডিও বানাবেন। আমি যখনই লাইভে আসতাম তখনই বলতাম আমার কোনো দুলাভাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। আমার যদি কোনো দুলাভাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতো আপনারা কি দেখতেন না? অবশ্যই দেখতেন। আমি আজকে লাস্ট বারের মতো বলে দিলাম, তুই আজিজ আমার নিয়ে খাইতাছিস খা, 1 মাস তুই ট্রেন চালাইতে পারবি, তারপরে তুই কিচ্ছু করতে পারবি না। হ্যাঁ, আর ডিভোর্স কেমন হয়েছে তুই দেখছস? বাদাইম্মার বাচ্চা বাদাইম্মা কাইল্লা পাড়া, তুই শুধু শুধু আমার খেপাইস না। আমার বাপ মা শুধু চুপ করে থাকতে বলছে দেখে আমি তোর কিছু কইতাছি না। যদি তুই আমার খেপাস আমি তোদের এলাকায় সত্যি সত্যি আমো জেলের ঘানি টানতে চাস না, তোর ফ্যামিলি সুদ্ধা ওটা টানাই দিমো। যেখানে আমি শর্মিলা বলতাছি যে আমার কোনো দুলাভাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নাই, তুই কেমনাই আবার কস? তুই মানে জোর খারাইতাছে ও দুলাভাই হইয়া ছাড়বই, মানে আমি বলতেছি আমার কোনো দুলাভাই অ্যাক্টিভ না, ও জোর খাড়ায় আমার দুলাভাই শাস্তেছে। 1.5 বছর আগে তুই আবি হামি মেরে তোর বইন বানাইছিলি, বুঝলে গেছস ফাজিল। ওর বোর কিছু বয়স আমি দেখাই, আমারই ভুল হয়েছে। মানুষ আমার যখন বইন ডাকে তখন আমি বইনি মনে করি। আর সবাই যে বলেন খারাপ খারাপ, একটা পাবলিক শর্মিলার একটা খারাপ দিক দেখান। শর্মিলা এই ছেলে লাগা ঘুরছে, ওই ছেলে লাগা ঘুরছে, পরকিয়া করছে, কোন প্রমাণ পাবলিক দেখতে পারছেন? কেউ শর্মিলার একটা পরকিয়ার ডকুমেন্ট দেখতে পারছেন? দেখতে পারেন নাই। শর্মিলা ইমো ফ্রিল্যান্সিং করছে, একটা ফ্রিল্যান্সিং এর প্রমাণ পাইছেন আপনারা? পাইছেন? পান নাই, আর পাইবেনও না কোনোদিন। শর্মিলা নিজের উপরে কনফিডেন্স দিয়ে বলতেছে শর্মিলার কোন একটা খারাপ দিক আপনারা পাবলিক বের করতে পারবেন না, কারণ শর্মিলা ওই কোয়ালিটির না। শর্মিলাকে কাবিন ব্যবসায়ী বানাই দিছস, কাবিন শর্মিলার প্রাপ্য ছিল সেটা শর্মিলাকে বুঝাই দেওয়া হয়েছে, তাও আবার ডিভোর্সের পরে। তো কাবিন ব্যবসায়ী বলার আগে তোকে মায়ের দিকে আঙ্গুল তুলবি, বুঝছস? তোর বাপে মনে হয় কাবিন ছাড়া তোর মায়ের বিয়ে করছে, এই জিনিসটা তোকে তোদের ভিতরে রাখা দিবি। এতদিন কিচ্ছু বলি নাই, এখন থেকে প্রত্যেকটা কথা জবাব দিব। আর আজিজ বেশি বাড়াবাড়ির ফল ভালো হবে না, বুঝতে পারছস? তুই আমার কোনো জনমেরই দুলাভাই না, তুই আমার সাথে মানে তোরা আমার সরলতার সুযোগ নিয়ে তোদের পেজ উঠাইছস। মাঝখানে তুই আমার এক্স কে গালাগালি করছিস, তোরা প্রতিনিয়ত বলতাম ভাই আপনি ভিডিও আপলোড দিবেন না, ভাই আপনি আমার নিয়ে ওরে নিয়ে কোনো কথা বলবেন না, কিন্তু তুই হইতেছিস কি জানোস? নাছর বান্দা তারসিরা প্রতিবন্ধী, তুই আমার নিয়ে 1 মাস খাইতে পারবি, 1 মাস পরে তুই কি করে খাবি? পাবলিক তো জেনে গেছে তুই আমার দুলাভাই না। যাই তোরে পাবলিক মনে করতো আমার দুলাভাই, এখন তো কেউই মনে করবে না তুই আমার দুলাভাই। পরের মাসে কি করে খাবি? পরের মাসে হচ্ছে ওই যে প্রবাসী আলাউদ্দিনের পিছে লাগবি, তারপরে হচ্ছে আরো অনেক দেখবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল টপিক, ওইটির পিছনে লাগবি আর হাত লড়াই লড়াই হাঁটবি, পরে বয়স দিবি বোর্ড থেকে বুদ্ধি নিয়ে। ঠিক আছে, তোর কাজই এটা। আজকে কালো লাগতেছে দেখতে, কারণ ওই যে লাইট যে অপর পাশে আমি এসে বসে রয়েছি এই জন্য। সাহস করতে পারো আর প্রমাণ দেখা, তুই আর কি প্রমাণ দেখাবি? তুই তো 3 মাসের প্রমাণ দিয়ে 3 মাসে না আপু, মানে আমার ডিভোর্স 3 তারিখ হয়েছে না, এবারে লাগে আমার 4 তারিখে 5 তারিখে মেবি কথা হয়েছে, 4 তারিখ 5 তারিখ আর হচ্ছে এই যে 2 তারিখে, এই 3 দিন ছাড়া বেড়া লাগে আমার কথা হয় নাই। বিশ্বাস করো আপু, বেড়ার আমি চিন্তামো না, ফাউল বেড়া। তুই পারলে 5 তারিখ বাদে 2, 3, 4, 5 এই কড়া তারিখ বাদ দিয়া পারলে তুই আরো কোনো তারিখের ভিডিও আপলোড দে। হ্যাঁ, আর পারলে তুই তোর বউ যে আমার বোন লাগে আরো কিছু প্রমাণ দে। আর তুই যদি আমারে খেপাস তাহলে আমি তোর এলাকায় যাব, সাংবাদিক নিয়ে যাব, তুই তো জানোসই না। কল দিব 10-15 সাংবাদিক নিয়ে তোদের বাসায় যাব, যাইয়া তোদের এলাকার মানুষকে বলবো আমাকে চিনে কিনা, আমি কোন জনমের বোন, তখন মজা লাগবে। তোর ঘরে একটা মাইয়া আছে, তুই যে আতলারা ভিডিও করস, আমি নিলে খারাপ। হ্যাঁ, তোর মাইয়া বিয়ে দিতে পারবি 2 দিন পরে? হ্যাঁ, মনে করিস একজনের উপরে বদনাম চাপাবি, বদনাম তোর ঘরে উঠবো, বুঝছস? আমি যদি সৎ থেকে থাকি সমস্যা নাই, আমার ফল আমি পাবো, কিন্তু যে আমার সাথে অন্যায় করবে তার ফল সে পাবে। কিন্তু তুই হচ্ছস কয়দিন আমার নিয়ে সাফাই গেছস, গায়ে অডিয়েন্সদের নজর তোর দিকে নিছস, ফোকাস তোর দিকে নিছস নিয়া এখন তুই আমার বিপক্ষে কথা বলতেছস, মানে তুই আমার থেকে টাকা খাইছস, এখন তুই আরেকজনের থেকে টাকা খাইতেছস। মানে আমি এখন বলবোই তুই আমার সাফাই গাওয়ার লাগে তুই আমার থেকে টাকা খাইছস, বুঝছস? তুই আমার সাফাই গাওয়ার জন্য হ্যাঁ, এখন তোর আমি টাকা দেওয়া বন্ধ করে দিস, এখন তুই আমার সাফাই গাওয়া বাদ দিয়ে তুই আরেকজনের সাফাই গাইতেছিস। মেইন আহমেদ, আমার ফেস ভ্যালু নাই দেখেই মানুষ আমাকে নিয়ে কথা বলে। আর কাদেরকে নিয়ে মানুষ কথা বলে জানেন? হ্যাঁ, আমার
মতো মানুষদেরকে নিয়ে মানুষ কথা বলে। যায় দেখ অনেক অনেক কি জানি করে রোস্টাররা যাদেরকে নিউ নিউ রোস্টার মনে করছে তারা কিন্তু আমাকে নিয়ে ভিউ কামাইতেছে, বুঝতে পারছোস? টাকাও আমাকে নিয়ে কামাইতেছে, কিন্তু আমি অরিজিনালি কোনো এই ফেসবুকে থেকে কোনো টাকা কামাই না, নিজে ব্যবসা করতেছি, হালাল ইনকাম করতেছি, হারাম না তো। বউ ব্যবসাও করতেছি না, জামাই ব্যবসাও করতেছি না, নিজে নিজে খাইতেছি। তাও আবার আপু আমার প্রোডাক্ট গুলো কই? আপু আমার কাছে 15টা অর্ডার আছে। আচ্ছা আজিজের বোর্ডটা দেখাই। ওই আজিজ দাঁড়ো 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 খারাপ আমি একটু দেখাই নেই। মানে এটাই তোরে নিয়ে আমার লাস্ট কথা, পরবর্তীতে এই তোর মতো সালবালের আমি গোনাও ধরবো না, বুঝছস? একবার স্টেট কথা, তুই আমার নিয়ে তুই উপরে উঠছস। আরে হ্যাঁ নির্লজ্জ, তোর অন্য নাফারা লজ্জাওয়ালা, বুঝছস? এই যে দেখেন এই দেখেন এই দেখেন আজিজের বউ কলের উপরে কল, আমাদের কলের উপরে কল। হ্যাঁ কেন কল দেয়? ওই যে আমার সাথে কথা বলি, স্ক্রিন রেকর্ড করবে, আমার তো সময় নেই তার নিয়ে কথা বলা। আসিল এখন আবার নাটক। মোহাম্মদ আজারা 2 জামাইয়ের সাথে আসিলাম। তোর বাবার কি, তোর মায় কয়বারের লাগা থেকে তোরে জন্ম দিছে, একটু দেখা গিয়া। শর্মিলার ব্যবহার এখন থেকে শুনবি, বুঝছস? শর্মিলা বলদ আসিল দেখে সবাই শর্মিলারে মনে কর মানে বলদ পাইয়া। এই যে আজিজের বউ শর্মিলা, এটা আমার আইডি, তোমার বোনের। জীবনে কেউ ভালো কিছু লাগে তাই না কি বউ, টেনশন করো না, খাইবা ঠিক মতন। এই দেখেন দেখেন আমার যখন ডিভোর্স হয়, এটা দেখাই তো আমার যখন ডিভোর্স হয় তখন তারা আমাকে কিভাবে কাউন্সিলিং করছে দেখেন। ঠিক মতন থাকবা, ওই যদি একটা পুরুষ হয়, ওই যদি 2টা একটা বিয়ার পরে তোমার পাইছে, তারপর তোমার ওই রাখতে পারে না আদর করে, তাহলে ওর ভালোবাসা মানে ওই ব্যর্থতা, বুঝছো? তোমার কিছু ওই দেখো না, তাহলে অপেক্ষায় দেখবার অন্য নারী হয় কি ভালো মতো সংসার করতে পারবো মনে করবো। তুমি তাহলে অপেক্ষায় দেখো পালি কেউ কান্না করে কেউ সুখ হইতে পারবো না, বুঝছো? ওই এরকম কিছু করবো, যত তোমার জীবনটা নরক বানালে ওর কিছু করবো। তুমি তাহলে আল্লাহ ভরসা, আল্লাহর উপর নির্ভর করে আল্লাহর উপর ভরসা করো, ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছু করবো। দেখছেন আজিজের বউ আমার সুন্দর মতো বুঝ দিল, কাউন্সিলিং করলো। আপা 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 শর্মিলা তুমি টেনশন করো না, তোমার উপরে আল্লাহ ভালো কিছু দিবে। এখন তোর এখন মনে হয় আজিজের বউ এগুলা বাদ দেন আপু, আপনার কিছু প্রোডাক্টের থাক, আমি আমার পাইতাছি না। তো আমি যে আমার এই ফোনে আপু আমি একবারে লাস্ট কথা বলে দেই, ওনাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ এই লোক আমাকে যখন আমার ডিভোর্সের সময় হয় তখন এই লোকটা আপনারা দেখবেন তার সাথে আমার ডিভোর্স 3 তারিখে, তাদের সাথে আমার কথা হয়েছে 2 তারিখে বা 1 তারিখে। হ্যাঁ তো 1 তারিখে 2 তারিখ 1 2 3 4 এই কয়েকদিন 4-5 তারিখ পর্যন্ত ধরেন এই লোকদের সাথে আমার কথা হয়েছে, তারপর আর কোনো কথা হয়নি। তো এই লোক তখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বারবার বলতেছিল শর্মিলার দুলাভাই হ্যান ত্যান বকর চক্কর। তখন এই লোকের মনে ভয় কাজ করতেছে, আরে আমি যে শর্মিলার দুলাভাই বলতেছি না জানি শর্মিলা এসে মুখ খুলে। তখন তাদের কারে ধরার দরকার, শর্মিলার ধরার দরকার। তখন এই লোক আমাকে কল দেয়, তার বউ বলে যে তোমার মতো তোমার চেহারা আমার চেহারা এক, তুমি আমি বোন হ্যান ত্যান এগুলো বলে তার আমার সাথে হয়তো 4 দিন কথা বলে। তখন এরপর থেকে আমি তাদের সাথে কোনো কথা বলি নাই। কিন্তু প্রত্যেকবারই একটা মেয়েকে লাইভে এসে কমেন্ট, প্রত্যেকবারই আমি লাইভে বলে দিতাম আমার কোনো দুলাভাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। তো এইবারে আমি এনামুল হক তার মায়ের লেগে একটা দোকান খুল, আমি কাস্টমার পাঠাই দিই মনে। আমার অডিয়েন্স আছে তো তাদেরকে আমি বলে দিব যে এরকম জায়গায় আপনারা যান, একজন তার মায়ের নিয়ে দোকান খুলছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই লোক নিয়ে কন্টিনিউ কথা বলতেছে। যখন আমার ডিভোর্স শেষ হয়েছে তখন কিন্তু আমি বলে দিচ্ছি যে ভাইয়া আপনি আমাকে নিয়ে আর কোনো কথা বললেন না, ওরে নিয়েও কোনো কথা বললেন না, কারণ হচ্ছে ওরে নিয়ে যদি আমি কোনো কথা বলি তাহলে হচ্ছে আমার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে, আপনি কোনো কথা বললেন না। ওই লোক কন্টিনিউ কথা বলতেছে, কন্টিনিউ। লাস্ট আমি আমার বড় আপুকে দিয়ে আজিজকে একটা ভয়েস দেওয়া হয়েছে যে আপনি আর শর্মিলাকে নিয়ে কোনো কথা বলবেন না, কি লাভ শর্মিলাকে নিয়ে কথা বলেন, আপনি অন্য টপিক নিয়ে কথা বলেন, শর্মিলাকে কেন ইউজ করতেছেন কথা বলে। তখন ওই লোক বলতেছে যে লাভ আছে বিধাই তো কথা বলি, মানে ওনার লাভ আছে বিধাই উনি আমার নিয়ে কথা বলতেছে, বুঝতে পারছেন?
ওনার শেষ কথা ছিল যে আমি শর্মিলারে নিয়ে কথা বলতেছি আমার আরেকটা পেজ দাঁড় করার জন্য। ওনার আরেকটা পেজ আছে দেখবেন, একটা হচ্ছে প্রবাসী আজিজ, আরেকটা পেজ আছে নাম আমি জানি না, এইসব সাতার মাথা আমি দেখি না। তো কইতাছে যে আমার আরেকটা পেজ আছে ওটা দাঁড় করানোর জন্য। এখন আমি বলতেছি আমার যত অডিয়েন্সরা ওই আজিজ যারে ফলো দিয়ে রাখছেন সবাইরই বলতেছি আপনারা ওকে আনফলো করে দেন। ও আমার সম্পর্কে কেউই না, কোনো দুলাভাই না, হাইদা জোর খাড়ায় আমার দুলাভাই হইতে চেতেছে, মানে মমি সিংকা মানুষ, সরি আমি সবাইরা বলতাছি না, ওনারা বলতাছি। মানে মানুষ কিভাবে জোর দিয়ে দুলাভাই হইতেছে, আমার দুলাভাই তাই না, মন চাইতেছে না আমার দুলাভাইরা আমি বলি ভাইয়া আপনি এখন পেজ খুলেন, খুইলা বলেন যে আমি শর্মিলার অরিজিনাল দুলাভাই, ঠিক আছে? পেজ খুইলা কওয়া শুরু করে দেন। এই যে এটা হচ্ছে আমার দুলাভাই, দেখেন, দেখছেন? এটা আমার দুলাভাই। যারা যারা প্রবাসী আজিজকে ফলো দিয়ে রাখছেন তারা সবাই ওনারে আনফলো করে দেন। উনি আমার কোনো দুলাভাই না, কোনো জনমের দুলাভাই না। উনি পেজ উঠানোর জন্য উনি এইসব করতেছে। আমি চাইলেই পারি ওনার এলাকায় যেতে, ওনার নামে স্টেপ নিতে। আমি যদি ওনার নামে স্টেপ নেই ওনার 14 গোষ্ঠী উদ্ধার হইতে পারবো না, ঠিক আছে? ওনার নামে যদি আমি স্টেপ নেই উনি কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে? তো আমি ওনারে কিছু বলতেছি না, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়াতে উনি বাড়াবাড়ি করতেছে। 1 মাস পরে আপনি আর আমার নিয়ে খেতে পারবেন না। আপনি 1 মাসে আমাকে নিয়ে কথা বলতে পারবেন, পরের মাসে আপনি কি করবেন? পরের মাসে কি করবেন আপনি? কিছু করার নেই। দুপুরে খাবার খাইছো? হ্যাঁ আজকে দুপুরে খাবার খাইছি। তো আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই লোক আজ থেকে 3 মাস আগে আমাকে নিয়ে কথা বলতে এই আলো মানে ওনার ছবি লাগায় সব সময়